লাভ পুডিং দুধ আর সাবুদানা দিয়ে তৈরি। এক টুকরো খেলেই মন আর প্রাণটা জুড়িয়ে যায় এই গরমে। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কতটা সুন্দর লাগছে, তাই না? এটা দেখতে যেমন সুন্দর, খেতে তার চাইতে অনেক বেশি মজা। খুবই সহজ রেসিপিতে আমি এটা শেয়ার করেছি। যারা একদমই বানাতে পারেন না তারাও কিন্তু এটা দেখে বানিয়ে নিতে পারবেন। তো আমি কেটে আপনাদের সাথে শেয়ার করছি এটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা ইয়ামি হয়েছে। এটা একবার যদি বানিয়ে দেন আপনার পরিবারের সবাই একদম আপনার প্রশংসাই করতে থাকবে। তো চলুন আমরা রেসিপিটা শুরু করি, আশা করি আমার সাথেই থাকবেন। তো এখানে আমি 3 কাপ পানির মধ্যে পানিটা গরম করে হাফ কাপ সাবুদানা কিন্তু দিয়েছি, দিয়ে আমি ফুড কালার দিব 1 ফোঁটা। এটা অপশনাল, দিতে পারেন নাও দিতে পারেন। তো সাবুদানাটা সিদ্ধ হতে থাক। এখানে আমি অন্য একটা প্যানের মধ্যে নিয়েছি হচ্ছে 1 কাপ নর্মাল পানি, 1/3 কাপ চিনি, আর এখানে আমি দিয়ে দেব হচ্ছে আগার আগার পাউডার। আগার আগার পাউডার দিয়েছি আমি 1 চামচের একটুখানি কম হবে। তো মিশিয়ে সাইডে রেখে দিব। এর মধ্যে কিন্তু আমার সাবুদানা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন সাবুদানা সিদ্ধ হতে কিন্তু একটু সময় লাগে, যার কারণে পানি একটু বেশি করে দিবেন। তো এই তো আমি ঢেলে পানিটা আলাদা করে নর্মাল পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। আর যে পানিটা রেডি করে রেখেছিলাম সেটা আমি নেড়ে চেড়ে জাল করে নিব বলক আসা পর্যন্ত। তো দেখতে পাচ্ছেন আমার পানিটা কিন্তু বলক এসে গেছে। এখানে আমি কেকের মোল্ড নিয়েছি 6 ইঞ্চি একটা মোল্ড লাভ শেপের। তো এর মধ্যে একটুখানি তেল ব্রাশ করে নিয়েছি সহজেই যেন পুডিংটা উঠে আসে। তো এর মধ্যে আমি যে পানিটা ঢেলে দিব। তো ইচ্ছে করলে সাবুদানা কিন্তু এর মধ্যে দিয়েও জাল করে নিতে পারেন। তো আমি এভাবেই দিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনোভাবে কিন্তু দিতে পারেন। তো দেখতে পাচ্ছেন সাবুদানাগুলো আমি এর মধ্যে কিন্তু দিয়ে দিলাম, দিয়ে একটু কাঠি দিয়ে নেড়েচেড়ে এই পানিটার সাথে মিশিয়ে দিব। তো মিশিয়ে দিয়ে আমি সাইডে রেখে দিব বাকি লেয়ারটা করার জন্য। তো এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে নর্মাল দুধ 2 কাপ। এটা আমি মিল্ক বিটার দুধ নিয়েছি, 1/3 কাপ চিনি দিয়েছি। চিনিটা আপনাদের চয়েস মতো কম অথবা বেশি করেও দিতে পারবেন। এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে আগার আগার 1 চামচ। তো আমি এটা কিন্তু চুলা জ্বালাইনি, ঠান্ডা অবস্থাতেই ভালো করে মিশিয়ে নিয়েছি। চুলা জ্বালালে কি হবে, গরম অবস্থাতে আগার আগার কিন্তু মিশতে চায় না। তো এই তো দেখতে পাচ্ছেন আমি ভালো করে বলক উঠিয়ে নিয়েছি। তো বলক উঠিয়ে নেওয়ার পরেই আমি চুলাটা বন্ধ করে দিব। তো চুলাটা বন্ধ করে দিয়েছি। এখানে আমি যে লেয়ারটা যেন সুন্দরভাবে সেট হয়, অনেক সময় দেখা যায় যে দুটো লেয়ার আলাদা হয়ে যায়, যার কারণে আমি একটা কাঠি দিয়ে এভাবে একটু খুশিয়ে দিচ্ছি যেন দুটো লেয়ার একসাথে সুন্দরভাবে সেট হয়ে যায়। তো এভাবে ঢেলে দিয়ে আমি যখন ঠান্ডা হয়ে আসবে তখন নর্মাল ফ্রিজে রেখে দিব 2 থেকে 3 ঘন্টার মতো। তো ফ্রিজ থেকে আমি বের করে নিয়েছি, এটা আমি মোল্ড আউট করে আপনাদের সাথে শেয়ার করছি। এটা দেখতে এতটা সুন্দর হয়েছে যে একদম চোখটা জুড়িয়ে যায়। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও মাশাআল্লাহ। আর যে কোনো জিনিস দেখতে সুন্দর হলে খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো দেখেন কতটা সুন্দর হয়েছে, তাই না দেখতে? তো এখানে যে আমি একটুখানি ডেকোরেশন করে নিব। আর এই স্টার পুডিংয়ের রেসিপি আমার পেজে দেওয়া আছে, ইচ্ছে করলে দেখে আসতে পারেন। তো দেখতে পাচ্ছেন একটু সৌন্দর্যের জন্য আমি এটা দিয়েছি। তো দেখতে আরও একটু সুন্দর লাগছে, তাই না? তো আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা সুন্দর হয়েছে, কেটেও আপনাদের সাথে শেয়ার করছি। আমার রেসিপিটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্টস করবেন। আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে অন্যকে দেখার সুযোগ করে দিবেন শেয়ার করে। আর টাইম লাইনে শেয়ার করে রেখে দিতে পারেন যেন পরবর্তীতে দেখে বানিয়ে নিতে পারেন।